গেলে বললে আপনি পাগল হয়ে যাবেন। আপনি আমাকে শিষ্টাচার জিজ্ঞেস করবেন, আপনি আমাকে শিষ্টাচার শিখালেন যে আপনার সময় কথা না বলতে, আপনি কেন কথা বলছেন তাহলে? তো এইগুলা তার ইতিহাস সে ভুলে যায়, সে এখন নিজেকে আপাতমস্তক ডে-ওয়ানের বিএনপি মনে করছে, ডে-ওয়ানের বিএনপি মনে করছে। 3 আগস্ট আপনি নামবেন, 3 আগস্ট 3 তারিখে তো সবাই নামছে। আপনার যে শোনেন 3 তারিখে আপনি সবাই আসিফ নামছে। মাহমুদকে জিজ্ঞেস করবেন যে প্রথম এক দফা ঘোষণা দেওয়ার জন্য আসিফ মাহমুদকে আমি প্রস্তাব দিয়েছি। হ্যাঁ, আপনি আপনার জাতিসংঘের সাথে যে সম্পর্ক তৈরি হয় আপনার সময় আমি পাঠিয়েছিলাম। আপনি আমাকে একটু আগে আপনি শিষ্টাচার শিখালেন। আমার অবদান সম্পর্কে জানতে গেলে বললে আপনি পাগল হয়ে যাবেন। আপনি আমাকে শিষ্টাচার জিজ্ঞেস করবেন, আপনি আমাকে শিষ্টাচার শিখালেন যে আপনার সময় কথা না বলতে, আপনি কেন কথা বলছেন তাহলে? না ঠিক আছে, আমি আপনার মতো তো ন্যূনতম শিষ্টাচার নেই। আপনি বলেন, আপনি আমার সময় কেন কথা বলেন তাহলে বলেন? আপনিও তো বলেছিলেন। না না না, আপনি তো থামাই না, আমি কথা বলিনি। আপনি থামাই দিয়েছেন, আমি থামাই আপনি এই যে এটা কিন্তু ভাই এটা আপনি খুবই থামাই দিয়েছেন, আমিও আমার থামাই দিয়েছি। উনি কিন্তু বারবার বলে যে আমার কথার ফ্লো নষ্ট হয়ে যায়। উনি প্র্যাকটিক্যালি সে আপনি বলেছিলেন, আমিও থেমে গেছি না? এবার বলেন, যেটা বলছি যে উনি যেগুলো দাবি করছে আসিফকে, হ্যাঁ আসলেই এক দফার ঘোষকই রাশেদ খান, বুঝছেন? রাশেদ খানই নাহিদ ইসলামকে বলছে, বিভিন্ন সময় উনি বলে না এই যে এরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ করতো কে, ওই যে গোলাম রব্বানী নুরুল হক নূরকে বলতো এই তুমি তো আমার ছোট ভাই, এটা উনি এই রাশেদ খানও বারবার বলে এই আসিফ আমার কর্মী ছিল, অমুক আমার কর্মী ছিল। এইভাবে সে বুঝায় যে আমার অভ্যুত্থানে সব এরা আমার বাচ্চা কাচ্চা, এবং আমাকে হচ্ছে সালাউদ্দিন আহমেদ ওহি দিতেন শিলং থেকে, আমি সেগুলা এখানে নাজিল করে আমি আমার অভ্যুত্থানটা চালাইছি। এই ক্রেডিটবাজি করে 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 আজকে তিনি একটা পদ পাইছেন, এবং এই পদ দিয়ে এখন যা না তা মিথ্যা প্রোপাগান্ডা সে কন্টিনিউয়াসলি চালায় যাচ্ছে। একটা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার কথাবার্তা যদি এরকম হয়, প্রধানমন্ত্রীর লেভেল বাংলাদেশের মানুষ এখন চায়ের স্টলে আলোচনা করে যে আমাদের এই প্রধানমন্ত্রীর লেভেলটা কোন দিকে। আরেকটা বিষয় আমি উল্লেখ করি, দেখেন আরেকটা আলোচনা এখন আসছে যে এক দফার ঘোষণা নিয়ে। এক দফার ঘোষক অনেকে হয়ে গেছে এখন। আমি দেখলাম যে সালাউদ্দিন আহমেদ একদিন বলতেছেন যে মানে তারেক রহমান সাহেব অনেক আগে এটা দিচ্ছেন 17 বা 18 তারিখে, তারপরে উনিও কোনোভাবে হয়তো শিলং থেকে রাশেদের মাধ্যমে পাঠাইছেন, এটা আমাদের মাধ্যমে হয়তো বা 3 তারিখে আমরা দিছি। তারপরে আনু মোহাম্মদ 2 তারিখে এরকম দ্রোহযাত্রার মধ্য দিয়ে দিছে। তারপরে সলিমুল্লাহ খানও এরকম বলছে। তারপরে বদরুদ্দিন উমর উনি তো আরও আগে থেকে বলতেছে। তো এই যে স্টেটমেন্টগুলো কালেকটিভলি আমিও দিছি, বুঝছেন? ঘটনা হচ্ছে বাংলাদেশের মানুষ 17 বছর ধরে, আপনার আমার মতো অনেক মানুষই এই এক দফার ঘোষণা দিয়ে আসছে যে শেখ হাসিনার পতন হইতে হবে। তারপরে সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে বিএনপির জায়গা থেকে আমি একটু শেষ করি, রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো কিন্তু বারবার বলছে যে এক দফার ঘোষণা, বিএনপির পতন হইতে হবে, সরি আওয়ামী লীগের পতন হইতে হবে, শেখ হাসিনার পতন হইতে হবে। কিন্তু আলটিমেটলি যে ছেলেটা নাহিদ ইসলাম ঘোষণা দিছে তার উপরই কিন্তু সবকিছু বর্তাইছে। তার ঘোষণা শুনেই সারা বাংলাদেশের মানুষ রাজপথে নামছে, তার ঘোষণা শুনেই এই শেখ হাসিনা এখন দিল্লিতে পলায়ন করে আছে। এবং আপনার সাথে আমার একটা টকশোতে মনে কথা হয়েছিল, সেখানে আপনিও বলছিলেন যে শেখ হাসিনা ফিরলে কাকে হত্যা করতে চাইবে, কাকে মারতে চাইবে, সেটা হচ্ছে নাহিদ ইসলাম। তো যে এখন যে আন্দোলন নিয়ে এত কারাকারি, এটা বাদ দিয়ে আসলে এই ইতিহাসগুলোকে বিকৃত করার সুযোগ নাই। আপনারা বর্তমানে আমি যেটা বলতে যাচ্ছি, ওনাকে যেটা বলতে যাচ্ছি, বিএনপির ভাইদের বলছি, বর্তমানে যে সমস্যাগুলা এই আন্দোলন নিয়ে মারামারি না করে, এই যে বিদ্যুৎ নাই, তেল নাই, এর দাম বেশি, ওটার দাম বেশি, এটা নিয়ে আলোচনাটা